নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। হাতে কম সময় থাকলে কিভাবে চটজলদি এই টেস্টি এবং সিম্পল চিকেন বানিয়ে নেওয়া যায় ঝামেলা ছাড়াই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 2 ইঞ্চি মতো আদা আর 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে রাখছি। এরপর 1 কিলো চিকেন নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 চামচ চিকেন মশলা আর আদা রসুন কাঁচা লঙ্কার অর্ধেক পেস্টটা আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণ দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষের তেল আর 3 থেকে 4 চামচ টক দই। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। 45 মিনিট থেকে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এর থেকে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসছে। তখন এর মধ্যে স্লাইস করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। এরপর বাকি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আছে, এটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হাই ফ্লেমে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তাই অল্প একটু এখানে জল ব্যবহার করছি। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের চপ করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট দেখবেন কষানোর পরেই টমেটোটা এরকম গলে গেছে একদম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন আর 10 থেকে 12 মিনিট ঠিক এইভাবেই চিকেনটাকে হাই ফ্লেমে কষাতে থাকবেন। চিকেনটা যেহেতু আগে থেকেই ম্যারিনেট করা ছিল, তাই কষানোর সময় দেখবেন চিকেনটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। আর এর মধ্যে তো অলরেডি টক দই দেওয়াই আছে। চিকেনটা যখন ভালো করে একদম কষানো হয়ে যাবে, যখন দেখবেন একদম একটু শুকনো শুকনো হয়ে আসছে, এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট পর যখন ঢাকনা খুলবেন, দেখবেন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত চিকেনে কোনো জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাকে খুব ভালো করে একটু শুকনো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই পর্যায়ে এখানে একটু নুন এবং ঝালটা চেক করে নেবেন। আমি ম্যারিনেট করার সময় বেশ কিছুটা নুন দিয়েছিলাম, তাই আমার এখানে নুনের প্রয়োজন পড়েনি, আপনারা একটু চেক করে নেবেন। সবশেষে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই টেস্টি চিকেন। রুটি কিংবা গরম ভাত সব কিছুর সাথে এটা খুব ভালো যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।